বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন ধরনের উদ্বিগ্নতা প্রকাশ করতে দেখা গেছে। যেমন শিক্ষকরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, শিক্ষকরা অপমানের শিকার হচ্ছে, শিক্ষকদের লাঞ্ছনা মেনে নেওয়া যাচ্ছে না, শিক্ষকরা সমাজের সম্মানিত জাতি, শিক্ষকরা এভাবে কেন লাঞ্ছিত হবেন, এটা সমাজের জন্য এরকম সমাজকে আমরা চেয়েছিলাম, এরকম নানা কথা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে বিষয়টা আমি কিভাবে দেখি। আমি একজন শিক্ষক হিসেবে মনে করি যে শিক্ষক না, সমাজের যে কোনো স্তরের মানুষ যখন লাঞ্ছিত হয়, অন্যায়ভাবে যখন অপদস্থ হয়, যখন তার যোগ্যতা অনুযায়ী যেটা পাওয়ার কথা সেটা পায় না, তখন সেটা নিঃসন্দেহে নিন্দনীয় বিষয়। কিন্তু একটা পার্টিকুলার পেশাকে, শিক্ষককে বা শিক্ষকতাকে মহান বানিয়ে তিনি লাঞ্ছিত হলেই আমাদের উদ্বিগ্নতা চলে আসে। সেটিকে আমি তীব্র বিরোধিতা করছি। কেন? প্রথম কথা হচ্ছে, সমাজের শিক্ষক কেন, একজন গার্মেন্টস কর্মী যদি লাঞ্ছিত হয়, একজন রিক্সাওয়ালা যদি লাঞ্ছিত হয়, ইভেন যিনি কিছু করেন না, বেকার কিংবা বসে আছেন, যার কোনো কর্ম নেই, তিনিও যদি লাঞ্ছিত হয়, তাহলে কি আমাদের সেটিকে মেনে নেওয়ার সুযোগ আছে? তার মানে একটা পার্টিকুলার পেশাকে আমরা যেভাবে মহান করছি, এর মধ্য দিয়ে আমরা এটা বুঝাচ্ছি যে অন্য পেশাগুলো থেকে এটা সুপিরিয়র। অন্য পেশার কেউ লাঞ্ছিত হলে তাতে কিছু আসে যায় না, কিন্তু শিক্ষক লাঞ্ছিত হলে আমাদের অনেক কিছু আসে যায়। সো এটিকে আমি কোনোভাবেই স্বাভাবিক মনে করছি না। এটি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, যে শিক্ষক হোক, যেই হোক, সবার ক্ষেত্রে আমাদের একটা সমান দৃষ্টিভঙ্গি, ন্যায় এবং মর্যাদা সমাজ আমরা কামনা করি। দ্বিতীয় জায়গাটি হচ্ছে, শিক্ষক শব্দটা কিন্তু শুধুমাত্র আমাদের সমাজে আমরা শিক্ষক হিসেবে দেখি না। আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠানের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে একজন শিক্ষকের পাশাপাশি তার প্রশাসকের ভূমিকা রয়েছে। যেই উপাচার্যকে আজকে শিক্ষার্থীরা মিছিল দিয়ে পদত্যাগ করাচ্ছে, তিনি কি শিক্ষক হিসেবে লাঞ্ছিত হচ্ছে বলে আপনি মনে করেন? আমি মনে করি না। তিনি একজন উপাচার্য হিসেবে লাঞ্ছিত হচ্ছেন। তার কাছে যখন আশ্রয় চাওয়া হচ্ছিল, তাকে যখন মিনিত অনুরোধ করা হচ্ছিল যে আমাদের উপরে গুলির নির্দেশ দিয়েন না, আমাদের ক্যাম্পাসে আপনি পুলিশ ঢুকতে দিয়েন না, তিনি কিন্তু, কিংবা একজন প্রক্টর কিন্তু, একজন হলের প্রভোস্ট কিন্তু ওই শিক্ষার্থীদেরকে আশ্রয় দেননি। যখন শিক্ষার্থীরা রাস্তায় বসে মার খেয়েছেন, যখন তার ভাইয়ের লাশ উদ্ধার করেছেন, তখন কিন্তু কোনো শিক্ষক ওই শিক্ষার্থীর পাশে দাঁড়াননি। এইরকম একটা পরিস্থিতিতে ওই শিক্ষক যখন ক্লাসে ফিরবেন, যখন এই পুরো গণ অভ্যুত্থানে, পুরো লাশের মিছিলে তিনি হয় সরকারের চামচামি করেছেন, অথবা তিনি নীরব ভূমিকা পালন করেছেন, তিনি এটিকে এড়িয়ে গেছেন। এরকম একটা পরিস্থিতিতে যখন ওই শিক্ষার্থীর মুখোমুখি তিনি হবেন, তার নিজের মধ্যে ওই নৈতিক জোরটুকু কি আছে যে আসলে সে শিক্ষার্থীর সামনে দাঁড়িয়ে তিনি তাকে জ্ঞান দিবেন, তিনি তাকে দেশ এবং আদর্শ মানুষ গড়ার জন্য তিনি উপদেশ দিবেন? আমি মনে করি এখানে একটা প্রচুর পরিমাণে একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হবে। সেই জায়গা থেকে কিছু জায়গায় নিঃসন্দেহে একটি কুচক্রী মহল শিক্ষকদেরকে অপমান করতে পারে, যেটি কোনোভাবেই কাম্য না। এই জন্য আমি মনে করি আইন ভিত্তিকভাবে যারাই অন্যায় করেছে, যারাই এই ধরনের নিপীড়নকে সহযোগিতা করেছে, যারাই লুটতারাজের সাথে, নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং এই ধরনের জোর জবরদস্তি করে পদত্যাগ, এই বিষয়গুলো আসলে বন্ধ হওয়া উচিত। কিন্তু যেইভাবে একটা সমাজ শিক্ষক জাতির একটা আলাদা সত্তা ক্রিয়েট করে সেটি মর্যাদাকর একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমার কাছে মনে হয় শিক্ষকের বাইরে এবং ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক দিয়ে তাদের প্রতি একটা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় শিক্ষক সত্তার বাইরে তাদের প্রশাসনিক অবস্থা কেমন ছিল, আমি যতগুলো দেখেছি মোস্ট অফ দ্য জায়গায় বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা বিভিন্ন প্রশাসনিক বডির দায়িত্ব, তারাই অপমানিত হচ্ছেন, তারাই দায়িত্ব থেকে যাওয়ার জন্য বাধ্য হচ্ছেন। এই জায়গায় আমি মনে করি তাদের বাকি পরিচয়গুলো সাথে বিবেচনা করা উচিত এবং এই শিক্ষক শব্দের সুপ্রিমেসি যে আইডিয়া, সেই আইডিয়া থেকে বের হয়ে প্রত্যেকটা মানুষের জন্য একটি সাম্য এবং ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের ভয়েস রেজ করা উচিত। ধন্যবাদ।